4 নাম্বার রাসূল বলেন শাকিয়ুন আও সাঈদ, এই লোকটা দুনিয়াতে যাওয়ার পর নেককার হবে নাকি বদকার হবে, ওই বিষয়টাও ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিন নারি ফায়াদখুলুহা। রাসূল বলেন একটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তোমরা হঠাৎ করে দেখবা লোকটা অনেক বেশি নেক আমল করতেছে, কোনো ফরজ নামাজও মিস করে না, কোনো সুন্নত নামাজও বাদ দেয় না, ওয়াজিব এবং মুস্তাহাব আমলগুলো তার কাছ থেকে ছুটে না। একটা পর্যায়ে লোকেরা তাকে এলাকার মধ্যে নেককার হিসেবে পরিচিতি পেয়ে যায়, মানুষের মুখে মুখে তার নেককার হিসেবে তার পরিচিতি উঠে যায়। আল্লাহর রাসূল বলেন হঠাৎ করে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে এই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে তার হেদায়েতের কালে তার হেদায়েতের দৌলত তার কপাল থেকে ছুটে যায়। রাসূল বলেন সঙ্গে সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে একটা কুফরি বাক্য উচ্চারিত হয়, কিংবা জবান থেকে একটা শিরকি বাক্য উচ্চারিত হয়। আল্লাহর নবী বলেন যেই মাত্র কুফরি কিংবা শিরকি বাক্য উচ্চারণ হলো, একটু পরেই তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। এর বিপরীতে রাসূল বলেন ওয়া ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা। আল্লাহর রাসূল বলেন আবার কেউ কেউ পরিণত বয়সে পৌঁছার পর অনেক বেশি বেশি করে গুনাহের কাজ করে, নাফরমানি করে, এলাকার মধ্যে প্রচার হয়ে যায় এই লোকটা একজন বদকার লোক, খারাপ লোক। নবীজি বলেন কিন্তু হঠাৎ করে মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দার কপালে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের দৌলত জুটে যায়। হেদায়েতের দৌলত জুটার সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে তৌবার মতো মহান আমল শুরু করে দেয় এবং তৌবা করে তার জিন্দেগির পেছনের গুনাহগুলো মাফ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন একটু পরে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের উপর অহংকার করা যাবে। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, 3617 নম্বর হাদিস। عن أنس بن مالك قال كان رجل نصرانيا فأسلم। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবীর জামানায় একজন খ্রিস্টান হঠাৎ করে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে। বলেন কি ছিল? খ্রিস্টান ছিল। হযরত আনাস বলেন খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে। ওয়াকরা আল বাকরা ওয়া আল ইমরান, মুসলমান হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যে এই বান্দা আল্লাহর কোরআনের সবচেয়ে বড় বড় 2টা সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান মুখস্থ করে ফেলেছে। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বড় মহব্বত করে তাকে ডেকে এনে কাতেবে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে অর্পণ করে দেন। হযরত আনাস বলেন ওহী লেখার দায়িত্ব পাওয়ার পর ফাআদা নাসরানিয়ান, আবার অল্প কিছুদিন পরে লোকটা খ্রিস্টান হয়ে গেল। ছিল খ্রিস্টান, কিছুদিনের জন্য মুসলমান হয়েছিল, আবার খ্রিস্টান হয়ে গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু লাহু। এই হতভাগা এবার কি করে দেখেন, এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচার করতে শুরু করেছে। এতদিন মুহাম্মদ যা বলেছে, আমি যা লিখে দিয়েছি তাই মুহাম্মদ প্রচার করেছে, আমার লেখা ছাড়া মুহাম্মদ কোনো কিছু প্রচার করতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার বলার জন্য কবুল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার এই তিলাওয়াতকৃত পঠিত আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আমি ইরাদা করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার এই পঠিত আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুইটা হুকুম করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান, মাইকের সাউন্ড বাড়ান। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে তার উপর ইস্তেকামত থাকবে। ইস্তেকামতের কি অর্থ সেটা আমি একটু পরে বলছি। এক নাম্বার, আমি আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকৃতি দিবে, দুই নাম্বার এর উপর যারা ইস্তেকামত থাকবে। আল্লাহ বলেন, এই দুই গুণ অর্জন করনেওয়ালা বান্দার মৃত্যুর কাছাকাছি মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে আমার কুদরতি ফেরেশতারা তার কাছে আগমন করবে। আল্লাহর কুদরতি ফেরেশতারা আমার আপনার কাছে আগমন করে কি বলবে? আল্লাহ বলেন, বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এই দুই গুণ যারা অর্জন করবে, এক নাম্বার গুণ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে, দুই নাম্বার স্বীকৃতি দেওয়ার পরে ইস্তেকামত থাকবে, তাদের কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর গোলাম, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ শুনে নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দুনিয়াতে কোরআনের মধ্যে তোমরা শুনেছিলে, ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আমরা আগমন করেছি। এরপরে ফেরেশতারা বলবে, নাহনু
আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তোমার যেরকম ভাবে আমরা তোমার বন্ধু হিসেবে পাশে ছিলাম, পরকালের এই সফরেও আমরা তোমার বন্ধু হিসেবে পাশে থাকব। জান্নাতে পৌঁছা পর্যন্ত তোমার পিছ ছাড়ব না, তোমার বন্ধু হিসেবে আমরা পাশে থাকব। এরপরে ফেরেশতারা বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে তাই তোমরা অর্জন করতে পারবে, যা খেতে চাইবে তাই তোমরা লাভ করবে, যা খেতে মন চাইবে তাই তোমরা খেতে পারবে। আল্লাহ বলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের মধ্যে তোমাদের মন যা চাইবে তাই তোমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম। কেন আল্লাহ এই সব কিছু আমাদেরকে দান করবেন? আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসেবে তোমাদেরকে দান করব। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসেবে আল্লাহ আমাদেরকে দান করবে। এই জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিতে হবে। আমরা সবাই স্বীকারোক্তি দিয়েই মুসলমান হয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালিমাটা আমরা পড়লাম, এই কালিমা পড়ার মাধ্যমে আমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি। এবার কথা হলো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেওয়ার পরে দুই নাম্বার ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামতের ব্যাখ্যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহয়ি। হযরত ওমর বলেন ইস্তিকামত বলা হয় আল্লাহর পক্ষ থেকে যা যা আমাকে আপনাকে আদেশ করা হয়েছে সব আদেশগুলোকে যথাযথভাবে পালন করা, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করা হয়েছে সব নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করা। এরপরে হযরত ওমর বলেন ওয়ালা তারুগু রাওগানিস সাআলিব। আর আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মানার ক্ষেত্রে এবং পরিহার করার ক্ষেত্রে কোন ধরনের অজুহাত না খোঁজা। আপনারা সামনে যারা বসে আছেন আপনারা বলেন নামাজ পড়া এটা কার হুকুম? আরো আওয়াজ করে পড়েন, কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা অনেক সময় অনেককে যখন নামাজের ব্যাপারে হুকুম করি যে ভাই আসেন আজান হয়েছে নামাজটা পড়ে নেন, তখন উনি বিভিন্ন রকম অজুহাত পেশ করে আমাদের হাত থেকে বাঁচতে চেষ্টা করে। সব অজুহাত যখন ব্যর্থ হয়ে যায়, সর্বশেষ যে অজুহাতটা পেশ করে হুজুর প্যান্ট না পাক, বলে কি বলেন? তাহলে বোঝা গেল এই লোক আল্লাহ এক বলে স্বীকৃতি দিয়েছে তো বটে, কিন্তু আল্লাহ এক বলে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দ্বিতীয় যে গুণ ইস্তেকামতের গুণ, এই ইস্তেকামতের গুণ তার মধ্যে অর্জন হয়নি। সুদ খাওয়া এটা আল্লাহর নিষেধ কি নিষেধ না বলেন? এটা হালাল নাকি হারাম? এখন অনেকে আবার সুদকে সুদ হিসেবে গ্রহণ করে না, সুদকে বিভিন্ন নতুন নতুন মোড়াকে এখন গ্রহণ করে, পুরাতন বধূকে নতুন শাড়িতে এখন গ্রহণ করে। কই হুজুর আমরা তো এখন আর সুদ টুদ খাই না, এখন আমরা ইন্টারেস্ট খাই। কি খায়? ইন্টারেস্ট খাই। মনে রাখবেন মুসলমান, সুদ যেই কথা, ইন্টারেস্ট এই কথা। সুদ যেরকম ভাবে আল্লাহর অকাট্য আয়াতের মাধ্যমে হারাম, ঠিক তদ্রূপ ইন্টারেস্ট বলে আমরা যেটা গ্রহণ করছি সেটাও আল্লাহর কোরআনের অকাট্য আয়াতের মাধ্যমে হারাম। তো এই রকম অজুহাত পেশ করার মাধ্যমে যারা আল্লাহর হুকুম আল্লাহর নিষেধগুলো থেকে বাঁচতে চেষ্টা করে, হযরত ওমরের সংজ্ঞা অনুযায়ী তার প্রথম গুণ আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দিয়েছে তো বটে, কিন্তু সাথে সাথে ইস্তেকামতের যে গুণ, এই গুণ অর্জন হয় নাই। আর ইস্তেকামতের গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত এই বান্দা পৌঁছাতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে দুইটা গুণের কথা বললাম, এক নাম্বার আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দেওয়া, দুই নাম্বার ইস্তেকামত থাকা, এই দুইটা বিষয় যখন আমরা গ্রহণ করতে পারবো
তখন আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবো। এই সিরাতে মুস্তাকিমের উপর চলতে 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 এই পথের শেষ গন্তব্য হলো আমাদের আল্লাহ প্রদত্ত জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজের মধ্যে সব সময় আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম প্রার্থনা করি। 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল যত নামাজ আছে সব নামাজের মধ্যেই আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে চাই কি চাই না? আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করেন। কই কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে পরিচালিত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথ ইহুদিদের পথ না, যেই পথ খ্রিস্টানদের পথ না, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই। তো সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ প্রদত্ত হেদায়েতের নিয়ামত আমাদের অর্জন হওয়া লাগবে। আমি আপনি যখন হেদায়েতের নিয়ামত অর্জন করব তখন সিরাতে মুস্তাকিমের উপর চলা আমাদের জন্য সহজ হবে। খুব ভালো করে খেয়াল করেন মুসলমান। তাহলে বলেন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য কোন নিয়ামতটা লাগবে? হেদায়েত লাগবে। কি লাগবে? হেদায়েত অর্জন হওয়া লাগবে। আবার হেদায়েতের জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আসছে, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে হেদায়েতের দৌলত দান করেন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? তো হেদায়েত পাওয়ার পরে 1 নম্বর হেদায়েত অর্জন করা লাগবে। 2 নম্বর হেদায়েত পাওয়ার পরে এই হেদায়েতের উপর অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। কেন অহংকার করা যাবে না? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা, অনেক বান্দা এমন আছে যার গোটা জিন্দেগি ভর অনেক নফল ইবাদত, অনেক ফরজ ইবাদত, অনেক ওয়াজিব ইবাদত, অনেক মুস্তাহাব ইবাদত। এমন আল্লাহ ওয়ালা এক বান্দা তার মৃত্যুর আগ মুহূর্তে হুট করেই তার জবান দিয়ে একটা শিরিক কিংবা কুফরি কথা উচ্চারণ হয়ে যাবে, আর এই এক কথার মাধ্যমেই তার 30 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগির সমস্ত নেক আমলগুলো মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যাবে। আবার কোন কোন বান্দা এমন হবে যার গোটা জিন্দেগিতে গুনাহ আর গুনাহ, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক তাকে হেদায়েতের দৌলত দান করবেন। এই হেদায়েতের দৌলত গ্রহণ করার পরে সে খাঁটি দিলে তওবা করে একটু পরে তার মৃত্যু হয়ে যাবে, মুহূর্তেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর রাসূলের হাদিস সহিহ মুসলিমের 6616 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ দুনিয়াতে আগমন করার পূর্বে কয়েকটা ধাপ অতিক্রম করে দুনিয়াতে আগমন করে। প্রথম সে তার বাবার পৃষ্ঠদেশ থেকে বীর্য আকারে মায়ের গর্ভে প্রবেশ করে। বীর্য আকারে মায়ের গর্ভে 40 দিন অবস্থান করার পর আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিক। এবার তার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড আকারে অবস্থান করে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মুদগাতান মিসলা যালিক। এবার রক্তপিণ্ডটা 40 দিন পর্যন্ত অবস্থান করার পরে ওই রক্তপিণ্ডটা এবার মাংসপিণ্ডে পরিণত হয়। নবীজি বলেন, 40 দিন পর্যন্ত মাংসপিণ্ডে অবস্থান করার পর সুম্মা ইউরসালুল মালাকু ফায়ানফুখু ফীহির রূহ।
এবার আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই ফেরেশতাকে দুইটা বিষয়ের হুকুম করা হয়। এক নাম্বার, ফেরেশতা যাওয়ার পরে মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটার মধ্যে হৃৎপিণ্ড চলে আসে। আল্লাহর নবী বলেন, এবার কি করে? ফেরেশতার দায়িত্ব শেষ হয় নাই, এবার ফেরেশতাকে চারটা বিষয়ে হুকুম করা হয়। এক নাম্বার, বিকাত বিরিজকিহি, এই বাচ্চাটা দুনিয়াতে যাওয়ার পর কোন কোন কোথায় কি রিজিক গ্রহণ করবে, কোথায় কখন কি খাবার খাবে না খাবে সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন বিকাত বিআজালিহি, এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কখন কোথায় কিভাবে তার মৃত্যুবরণ হবে, এই লোকটা কখন কিভাবে কোথায় মৃত্যুবরণ করবে, ওই জিনিসটাও ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। তিন নাম্বার হলো বিকাত বিআমালিহি, নবীজি বলেন এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কি কি নেক আমল করবে, কি কি বদ আমল করবে, ফেরেশতা তাও লিপিবদ্ধ করে দেয়। চার নাম্বার, রাসূল বলেন শাকিয়ুন আও সাঈদ, এই লোকটা দুনিয়াতে যাওয়ার পর নেককার হবে নাকি বদকার হবে, ওই বিষয়টাও ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিন নারি ফায়াদখুলুহা। রাসূল বলেন একটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তোমরা হঠাৎ করে দেখবা লোকটা অনেক বেশি নেক আমল করতেছে, কোনো ফরজ নামাজও মিস করে না, কোনো সুন্নত নামাজও বাদ দেয় না, ওয়াজিব এবং মুস্তাহাব আমলগুলো তার কাছ থেকে ছুটে না। একটা পর্যায়ে লোকেরা তাকে এলাকার মধ্যে নেককার হিসেবে পরিচিতি পেয়ে যায়, মানুষের মুখে মুখে তার নেককার হিসেবে তার পরিচিতি উঠে যায়। আল্লাহর রাসূল বলেন হঠাৎ করে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে এই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে তার হেদায়েতের কালে তার হেদায়েতের দৌলত তার কপাল থেকে ছুটে যায়। রাসূল বলেন সঙ্গে সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে একটা কুফরি বাক্য উচ্চারিত হয়, কিংবা জবান থেকে একটা শিরকি বাক্য উচ্চারিত হয়। আল্লাহর নবী বলেন যেই মাত্র কুফরি কিংবা শিরকি বাক্য উচ্চারণ হলো, একটু পরেই তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। এর বিপরীতে রাসূল বলেন ওয়া ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা। আল্লাহর রাসূল বলেন আবার কেউ কেউ পরিণত বয়সে পৌঁছার পর অনেক বেশি বেশি করে গুনাহের কাজ করে, নাফরমানি করে, এলাকার মধ্যে প্রচার হয়ে যায় এই লোকটা একজন বদকার লোক, খারাপ লোক। নবীজি বলেন কিন্তু হঠাৎ করে মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দার কপালে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের দৌলত জুটে যায়। হেদায়েতের দৌলত জুটার সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে তৌবার মতো মহান আমল শুরু করে দেয় এবং তৌবা করে তার জিন্দেগির পেছনের গুনাহগুলো মাফ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন একটু পরে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের উপর অহংকার করা যাবে। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, 3617 নম্বর হাদিস। عن أنس بن مالك قال كان رجل نصرانيا فأسلم। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবীর জামানায় একজন খ্রিস্টান হঠাৎ করে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে। বলেন কি ছিল? খ্রিস্টান ছিল। হযরত আনাস বলেন খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে। ওয়াকরা আল বাকরা ওয়া আল ইমরান, মুসলমান হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যে এই বান্দা আল্লাহর কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান মুখস্থ করে ফেলেছে। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বড় মহব্বত করে তাকে ডেকে এনে কাতেবে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে অর্পণ করে দেন। হযরত আনাস বলেন ওহী লেখার দায়িত্ব পাওয়ার পর ফাআদা নাসরানিয়ান, আবার অল্প কিছুদিন পরে লোকটা খ্রিস্টান হয়ে গেল।
ছিল খ্রিস্টান, কিছুদিনের জন্য মুসলমান হয়েছিল, আবার খ্রিস্টান হয়ে গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু লাহু। এই হতভাগা এবার কি করে দেখেন, এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচার করতে শুরু করেছে। এতদিন মুহাম্মদ যা বলেছে, আমি যা লিখে দিয়েছি তাই মুহাম্মদ প্রচার করেছে, আমার লেখা ছাড়া মুহাম্মদ কোনো কিছু প্রচার করতে পারে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআমাতাহুল্লাহ, এর কিছুদিন পরে লোকটা মৃত্যুবরণ করলো। ফাদাফানু, মৃত্যুবরণ করার পরে লোকটাকে দাফন করে আসলো। ফাআসবাহা ওয়া ক্বাদ লাফাযাতুল আরদি, যেই মাত্র কবরের মধ্যে তাকে দাফন করে সবাই চলে গেল, পরের দিন সকালে এসে দেখা যায় ওই বান্দার লাশ কবর পর্যন্ত গ্রহণ করলো না, কবরের মাটি তাকে ভেতর থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, এবার খ্রিস্টানদের মধ্যে প্রচার হয়ে গেল, হাদা ফি'লু মুহাম্মাদিন ওয়া আসহাবিহি। খ্রিস্টানরা বলতে লাগলো এটা মুহাম্মদ এবং তার সাহাবীদের কাজ। কেন কেন কেন? লাম্মা হারাবা মিনহুম নাবাশু আন সাহিবিনা, কই এই লোকটা মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তারা এই কাজটা করেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, এরপরে কি করলো খ্রিস্টানরা? এবার তার লাশটাকে আরো বেশি গভীর করে খনন করে সেখানে দাফন করলো। ফাআসবাহা ওয়া ক্বাদ লাফাযাতুল আরদু, কই তিন বার এমন করলো, তিন বার প্রত্যেকবারই দেখা গেল যতবার দাফন করে পরের দিন সকালে গিয়ে দেখে দাফন করার পরে কবর তাকে জায়গা দেয় না, কবরের মাটি তাকে গ্রহণ করে না। পরের দিন সকালে গিয়ে দেখা যায় কবর তাকে লাথি মেরে ভেতর থেকে বের করে দিয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, তিনবার পর্যন্ত এমন হয়েছে, শেষ পর্যন্ত সবাই ভালো করে বুঝে নিয়েছে। ফাআলিমু আন্নাহু লাইসা মিনান নাস, কই এটা মুহাম্মদের কোনো কাহিনী হতে পারে না, মুহাম্মদের সাহাবীদের কোনো কাজ হতে পারে না, বরং এটা আল্লাহ প্রদত্ত বিষয়। এই লোকটা দুনিয়াতে মুসলমান হওয়ার পরে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। শেষ পর্যন্ত ফাআলকাউহু, আবার এই লোকটাকে দাফন করতে পারলো না, এভাবেই রাস্তায় ফেলে দিয়ে চলে আসলো এবং পচে গলে এই লোকটা এভাবেই শেষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেল। মুহতারাম হাজিরিন, যেই কথা আমি বলছিলাম, এই জন্য হেদায়েত পাওয়ার পরে আমাদের কাজ হলো হেদায়েতের উপর সর্বদা আবার এই হেদায়েত যেন মৃত্যু পর্যন্ত বহাল থাকে, এই জন্য আল্লাহর কাছে চাওয়া। সেই দোয়াও আল্লাহ আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আমাকে দ্বিতীয়বারের মতো আপনি আবার গুমরা বানাইয়া দিয়েন না। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে হেদায়েতের দৌলত দান করেন এবং মৃত্যু পর্যন্ত এই হেদায়েতের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম সবগুলো কথার উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন এবং হেদায়েত পাওয়ার পরে এই হেদায়েতের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।